আননোন বা অপরিচিত নাম্বার থেকে যখন আমাদের ফোনে কোনো কল আসে তখন যদি সেই নাম্বারের নিচে ওই ব্যক্তির নাম দেখা যায় তাহলে ব্যাপারটা কিন্তু বেশ কাজের। আর আজকের ভিডিওতে দেখাবো আপনি আপনার ফোনে এই কাজটা কিভাবে করবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ ইমরুল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ওয়েলকাম ব্যাক। অপরিচিত নাম্বার থেকে কে কল করেছিল মানে ওই নাম্বারটা কে ব্যবহার করে সেটা দেখতে হলে একটা অ্যাপ ব্যবহার করতে হবে। আর এখন আমি স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিব অ্যাপটা কোত্থেকে ইনস্টল করবেন এবং কি কি সেটিংস করে নেবেন, এবং তারপরে আরও বলবো এই অ্যাপটা আসলে কিভাবে কাজ করে। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর স্ক্রিনে যাওয়ার আগে একটু বলে নেই, আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা পাবেন এই টিউটোরিয়ালটার মতো আরও অনেক টিউটোরিয়াল এবং মোবাইল রিলেটেড বিভিন্ন রকমের টিপস অ্যান্ড ট্রিক্স। সো আপনি যদি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমার পরবর্তী নতুন ভিডিওগুলো দেখার জন্য ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন। আর যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর এই ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। ওকে, আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসলাম। এখন চলে যাচ্ছি সরাসরি গুগল প্লে স্টোরে। প্লে স্টোরের ওপরে যে সার্চ অপশনটা থাকে ওখানে গিয়ে টাইপ করবেন ট্রুকলার। এখন এখানে যে অ্যাপটা দেখতে পাচ্ছেন সেটা ইনস্টল করে নেবেন। ওকে, অ্যাপটা ইনস্টল হয়ে গেল। এখন আমি আমার ফোন থেকে অ্যাপটা ওপেন করছি। প্রথমেই গেট স্টার্টেড বলে একটা অপশন পাবেন, এটার উপর ট্যাপ করে দিবেন। এখন এরকম একটা অপশন দেখতে পাবেন, সেট ট্রুকলার অ্যাজ ইয়োর ডিফল্ট কলার আইডি অ্যান্ড স্প্যাম অ্যাপ। এখানে আপনাদের এক একজনের ফোনে এক এক রকম ইন্টারফেস দেখাতে পারে, বাট নিচের দিকে দেখবেন ট্রুকলার একটা অপশন আছে, ওটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে সেট অ্যাজ ডিফল্ট যে অপশনটা আছে এটার উপর ট্যাপ করে দিবেন। এখন এখানে আপনাকে কিছু পারমিশন দিতে হবে। নিচে যে অপশনটা আছে কন্টিনিউ, এটার উপর ট্যাপ করে দিবেন। এরপর একটা একটা করে পারমিশন চাবে, সেগুলো অ্যালাউ করে দিবেন। আমি অ্যালাউ করে দিচ্ছি। এরপর একটু টাইম লাগবে ওর লোড হতে। এরপর এরকম একটা অপশন পাবেন অ্যানাবল ট্রুকলার ব্যাকআপ, এটা নিচ থেকে লেটার করে দিবেন। এখন আপনাকে প্রিমিয়াম ভার্সনে আপগ্রেড করতে বলবে, সো আপনি এখানে কিছু টাচ না করে ব্যাকে চলে যাবেন। এখন কিন্তু আপনার মোটামুটি সব কিছু সেটিংস করা হয়ে গেল। এখন যদি এমন কেউ আপনাকে কল দেয় যার নাম্বারটা আপনার ফোনে সেভ করা নেই, তাহলে কিন্তু সে কল দেওয়ার পরে আপনি তার নাম্বারের সাথে সাথে তার নামটাও দেখতে পাবেন। আবার যদি এরকম হয় আপনি কোনো নাম্বার চেক করতে চাচ্ছেন যে নাম্বারটা কার, তাহলে ট্রুকলারের হোমের ওপরে যে সার্চ অপশনটা আছে এখানে গিয়ে যদি আপনি সার্চ করেন কোনো নাম্বার, আমি জাস্ট এক্সাম্পলের জন্য একটা নাম্বার দিচ্ছি, দেখতে পাচ্ছেন নাম্বারটা দেওয়া মাত্র আইকন রাজু দাস বলে ওনার নামটা চলে এসছে। এই নাম্বারগুলো কিন্তু আমার ফোনে সেভ করা নেই। আমি যদি আরেকটা নাম্বার দিয়ে একটু দেখাই, যেহেতু আমি র্যান্ডম নাম্বার দিচ্ছি আমি কিন্তু নাম্বারগুলো সিকিউরিটি পারপাসে একটু ব্লার করে রাখছি। এখানে দেখতে পাচ্ছেন এই নাম্বারটা কোনো একটা ব্যক্তির যার নাম হৃদয়। আর একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, আপনি যখন এই অ্যাপটা ব্যবহার করবেন তখন যদি আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশন না থাকে তাহলে কিন্তু আপনাকে সে কে কল করেছিল সেটা দেখাবে না। এখন একটা প্রশ্ন অনেকেরই মনে আসবে, সেটা হচ্ছে ট্রুকলার কিভাবে, মানে এই অ্যাপটা কিভাবে সবার নাম্বার জানে। বিষয়টা আসলে খুবই সোজা। মনে করেন আপনার নিজের নাম্বার 100 মানুষ কিংবা 200 মানুষ জানে, মানে তাদের ফোনে হয়তো 200 মানুষের ফোনে হয়তো আপনার নাম্বারটা সেভ করা আছে। ধরে নিলাম আপনার নাম XYZ। এখন এই 200 মানুষ আপনার নাম কিন্তু হয় XYZ কিংবা XYZ ভাই এভাবে কিন্তু সেভ করে রেখেছে। আর এই 200 মানুষের মধ্যে অ্যাটলিস্ট ধরেন 10-20 জন কিন্তু ট্রুকলার ব্যবহার করেন। আর যারাই ট্রুকলার ব্যবহার করেন তারা কিন্তু তাদের ফোন বুকের অ্যাক্সেসটা ট্রুকলারকে দিয়ে রাখেন। সো যখনই কোনো একটা কল কোনো ট্রুকলার ব্যবহারকারীর কাছে আসে তখন সে তার ডাটাবেস ঘেটে দেখে যে ওই নাম্বারটা কোন কোন জায়গায় সেভ করা আছে এবং কি নাম দিয়ে সেভ করা আছে।
যেটা মোস্ট কমন সেটাই সে আপনাকে শো করে। অনেকের কাছেই এই ব্যাপারটা আবার একটু রিস্কি মনে হতে পারে। আপনি হয়তো ভাবতে পারেন যে অ্যাপটা আপনার সব কন্ট্যাক্টস নিয়ে নিচ্ছে, বাট আপনি যদি একটু অন্যভাবে চিন্তা করেন যে কন্ট্যাক্টস তো আসলে সবার কাছেই থাকে, এটা কিন্তু আসলে কোনো বিগ ডিল না। তারপরেও যদি আপনার মনে হয় যে না, আপনি আপনার কন্ট্যাক্টস নিয়ে মানে যত নাম্বার আপনার ফোন বুকে সেভ করা আছে সেগুলোর সিকিউরিটি নিয়ে আপনি যথেষ্ট চিন্তিত, তাহলে আপনার ট্রু কলার ব্যবহার না করাই ভালো। আর আমার আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে কিছু পেতে হলে কিছু দিতে হয়। সো আপনি যেখানে একটা অ্যাপের কাছ থেকে আননোন নাম্বারের নাম পেয়ে যাচ্ছেন, সো বিনিময়ে অ্যাপটাকেও তো আপনাকে কিছু দিতে হবে, আর অ্যাপটা যেটা চাচ্ছে সেটা হচ্ছে আপনার কন্ট্যাক্ট লিস্ট। হোপফুলি ব্যাপারটা বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।